নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রুকিয়া করেছেন। রুকাইয়া এটি হলো একটি ইসলাম ভিত্তিক চিকিৎসা পদ্ধতি। আক্ষরিক অর্থে কোরআনের আয়াত এবং দোয়া পাঠ করার মাধ্যমে আল্লাহর কাছে কোনো বিপদ থেকে মুক্তি কামনা করা। ইসলামী চিকিৎসা পদ্ধতির নামে নারীদের সঙ্গে ভয়াবহ প্রতারণা, ধর্ষণ, মানসিক নির্যাতন এবং অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মোহাম্মদ জুবায়ের হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে। জুবায়েরের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে এই অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। চক্রটি রাজধানীর উত্তরা, কামারপাড়া, মিরপুর সহ বেশ কয়েকটি জায়গায় ধর্মের নামে এসব অনৈতিক কার্যকলাপ করে আসছে। তবে তারা আসলেই মুসলিম ধর্মের কিনা এমন প্রশ্ন তুলেছেন অনেকে। সিলেটের একটি ঘটনায় মোহাম্মদ জুবায়ের হোসেন নামের একজন ব্যক্তিকে আটক করা হয়। সেখানে সিলেট থেকে আমার কাছে একটি কল আসে এবং আমাকে সেই বিপরীত পক্ষ থেকে জানানো হয় মোহাম্মদ জুবায়ের হোসেনকে আপত্তিকর অবস্থায় একটি মেয়ের সাথে হাতে নাতে ধরা হয়। ইসলামী চিকিৎসা পদ্ধতি হিসেবে পরিচিত রুকাইয়ার মাধ্যমে জিন, ব্ল্যাক ম্যাজিক বা মানসিক সমস্যার চিকিৎসা করার কথা বলে নারীদের কাছে সহজেই পৌঁছে যায় জুবায়ের। ভাই বা সহায়ক নামে বিশ্বাস অর্জন করে এরপর বিভিন্ন ফাঁদে ফেলে ভুক্তভোগীদের সঙ্গে গড়ে তোলে ব্যক্তিগত সম্পর্ক। অধিকাংশ সময় এসব সম্পর্ক জড়ায় যৌন নির্যাতনে, যা কখনো জোর করে আবার কখনো বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে করা হয়। সমস্যা আছে, আপনার এই আছে, আপনার সেই আছে, আপনার লজ্জাস্থানে জাদু আছে, হ্যাঁ আপনাকে জামা কাপড় খুলে ওখানে পানি ছিটাইতে হবে, আপনার সাথে শুইতে হবে, নাইলে আপনার জাদু নষ্ট হবে না। ভুক্তভোগীদের ভাষ্যে জুবায়ের প্রথমে দোয়া পড়ে পানি দেয়, পরে বলে তার উপর জিন আছে, এরপর একা দেখা করতে বলে এবং এক পর্যায়ে ধর্ষণ করে। জুবায়ের হোসেন একাধিক নারীর সঙ্গে কাবিন ছাড়া বিয়ের নামে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। তার স্ত্রী মারিয়াম জানান, জুবায়ের তাকে বলে কাবিন নামা শিরক বিয়ে করেছে বলে দাবি করে এবং পরবর্তীতে তার সন্তান হলে সেটাকেও অস্বীকার করে। এমনকি মারিয়াম যখন প্রতিবাদ করেন তখন তাকে শারীরিক নির্যাতন করে এবং প্রাণনাশের হুমকিও দেয়। আরেক নারী আফরিনা আক্তার প্রিয়া তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করলে জুবায়ের কিছুদিন জেলও খাটে। পরে আপোষের মাধ্যমে আফরিনাকে জোর করে বিয়ে করতে বাধ্য করা হয়। সেন্টারে যাওয়ার পর বা তাদের মুখোমুখি হওয়ার পর তাদের একের পর এক অশ্লীল অপকর্ম মুখোশ উন্মোচন হতেই থাকে আমার সামনে। সূত্র জানায়, ঢাকার রুকাইয়া সেন্টারে বসানো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চিকিৎসার নামে নারীদের ভিডিও ধারণ করা হতো। এসব ভিডিও ব্যবহার করে ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করা হতো। নারীদের কাছ থেকে মোবাইল ফোন, টাকা, জামা কাপড় এমনকি প্রয়োজনীয় ব্যক্তিগত জিনিসও হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এছাড়া এরা মুসলিম লেবাসে থাকলেও আদতে এরা মুসলমান কিনা এ নিয়ে রয়েছে সন্দিহান। আমাদের হাতে আসা এক ভুক্তভোগীর ভিডিও বার্তায় এমনটাই দাবি করেছেন। ওরা হচ্ছে, আমি অনুসন্ধান চালাই, ওরা হচ্ছে নারী লোভী, ওরা হচ্ছে নারীদের সাথে অপকর্মে লিপ্ত হয়। ওরা রুকিয়ার নাম দিয়ে ভণ্ডামি করে নারীদের সাথে নারীদের শিকার করে ওদের সেন্টারে ডেকে নিয়ে মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ঢাকার উত্তরা ও কামারপাড়ার বাড়ি মালিকরা স্বীকার করেছেন তাদের বাড়ির সেন্টারগুলোতে রুকাইয়ার আড়ালে চলছিল অনৈতিক কার্যকলাপ। আফরিন খন্দকার রীতা নামের একজন বাড়ি মালিক জানান, তিনি প্রথমে বুঝতে পারেননি, পরে মেয়েদের কান্নাকাটি তাদের অভিযোগ শুনে বুঝতে পারেন এখানে অমানবিক কিছু ঘটছে। তখন তিনি প্রতিবাদ করেন এবং জুবায়ের ও তার চক্রকে বাসা ছাড়তে বলেন। এখন এটা মোস্তাফিজ চালাচ্ছে, আবু ওসমান কিন্তু আমার টিসিমনে আসতে পারে না। আমার হাজব্যান্ড বলে দিয়েছে একদম পা ভেঙে দেবে যদি এই এলাকায় ঢুকে, বুঝতে পারছেন? ওর বউকে জিনকে মারছে সেই দিন থেকেই। এই জন্য তো আমার নামে কেস করছে আপু, জানেন আমার নামে আইসিটি কেস করছে, এই জন্য তো আমি ওর বিরুদ্ধে ডাইরেক্ট পোস্ট করতে পারিনি। এই চক্র শুধু ঢাকার উত্তরা, কামারপাড়া বা মিরপুরে নয়, বরং সিলেট, চট্টগ্রাম, বরিশাল এমনকি কুমিল্লাতেও সক্রিয় আছে। সিলেটে এক প্রবাসীর স্ত্রীর কাছে 2 লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। সিলেটের একটি বাড়িতে জুবায়ের হোসেনের পুরো চক্র হারানো জিনিসপত্র উদ্ধারের নামে নাটক সাজায়। কিছু জিনিসপত্র নিজেদের কাছে রেখে সেসবই উদ্ধারের কথা বলে প্রতারক চক্র, আর তাদের এসব প্রতারণার নাটক ধরা পড়ে ক্যামেরায়। এই ঘটনায় প্রতারক চক্রটি ভুক্তভোগী ওই পরিবারের কাছে ভুল স্বীকার করে মাপ চায়। পরিবারটি জানায়, এই চক্রের প্রধান জুবায়ের হোসেন অনেক কিশোর ও তরুণদের এসব অপকর্মের কুশিক্ষা দিচ্ছেন দাবি পরিবারটির। মুস্তাফিজুর রহমান আমাদের বাসায় আসে। ওরা আমাদের ঘরের একটি জায়গা সার্চ করে জাদুর পুতুল খুঁজে পায়। জায়গা উপরের হওয়ায় আমি সরল বিশ্বাসী এদেরকে ওই জায়গায় রেখে আমি একটি মই আনতে যাই। সিলেটের ওই পরিবারের সঙ্গে উদ্ধারের নামে প্রতারণা করার বিষয়টি পরবর্তীতে স্বীকার করেছে জুবায়ের নিজেও।
পাশাপাশি সিলেটেই কিছুদিন আগে আয়েশা নামের একটি মেয়েকে ফাঁসিয়ে অপকর্ম করার সময় জুবায়ের হোসেনকে হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসী। এ সময় এলাকাবাসী জুবায়েরের ফোন জব্দ করে এবং বিভিন্ন নারীর সঙ্গে তার অনৈতিক কার্যকলাপ এবং তাদের অশ্লীল ছবি নিয়ে ব্ল্যাকমেইল করার প্রমাণ পায়। ভুক্তভোগী নারী জানায় তাকে ফাঁদে ফেলে তার আপত্তিকর ছবি নিয়ে ব্ল্যাকমেইল করে জুবায়ের। অপকর্মের বিষয়টি স্বীকার করেছেন প্রতারক জুবায়ের হোসেন। সমস্ত কাজ করছি, সেটার জন্য আমি আল্লাহর কাছে এবং আপনাদের কাছে ক্ষমা চাই। তারপর ভিডিও আছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। শুধু তাই নয়, নারীদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে বাড়ি ছাড়তে বাধ্য হয় জুবায়ের। সেই সময় পুলিশের হস্তক্ষেপে তার কার্যক্রম বন্ধ হলেও জায়গা বদলে আবার সক্রিয় হয়ে ওঠেন তিনি। এই অপরাধ জুবায়েরের একা নয়, তার সঙ্গে জড়িত আরো কয়েকজন রাকি পরিচয়ে এই অপরাধে অংশ নেয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য বরিশালের মুস্তাফিজুর রহমান ও হেলাল মাহমুদ, যশোরের আসাদুজ্জামান, নোয়াখালীর আব্দুল্লাহ ফাহাদ, যশোরের ইমরান, ময়মনসিংহের হোসাইন আহমদ। এরা সবাই নিজেকে আলেম হিসেবে পরিচয় দিয়ে নারীদের মানসিকভাবে ব্রেইন ওয়াশ করে ধর্মের নামে অপব্যবহার করে। তোমার সাথে যে শারীরিক সম্পর্ক করছে, জোর জবরদস্তি করে করছে, প্রথমবার তো জোর জবরদস্তি করে করছে, প্রথমবার কেন, সেকেন্ড টাইম পর্যন্ত জোর জবরদস্তি করছে। ইসলামের নামে এসব কাজের দোহাইয়ে তারা ব্যবসা খুলে লাখ লাখ টাকা লুটে নিচ্ছে। এক ভুক্তভোগী নারীর কাছ থেকে জানা যায়, বস্তুত সুকৌশলে জুবায়ের চক্রটি ইসলাম ও মুসলিমদের বিতর্কিত করার মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নরসিংহানন্দের ইসলাম ধ্বংসের পক্ষেই কাজ করে যাচ্ছে। এছাড়া চক্রটি কাবিননামা শিরক, নারীদের অধিকার দেয়া গুনাহ, এমন ধর্মবিরোধী ও বিভ্রান্তিকর মতবাদ প্রচার করে নিজেদের পক্ষে নারীদের আকৃষ্ট করে। তার ফ্যামিলিকে, আজও পর্যন্ত তার ফ্যামিলি কে বা তার ফ্যামিলিতে কে আছে না আছে, তার ভাই বোন বা তার মা বাবা, তাদের কখনোই আমি ওইভাবে খোঁজই পাইনি। জুবায়েরের পরিবার ও নিকট আত্মীয়রা বিষয়টি জানার পরও তাকে কখনো থামানোর চেষ্টা করেনি, বরং তাদের নীরব সমর্থনে সে বারবার অপরাধ করেও পালিয়ে যেতে পেরেছে। স্ত্রী মারিয়াম বা ভুক্তভোগীরা যখন প্রতিবাদ করেছে, তখনই তাদের উপর চালানো হয়েছে নির্যাতন। মারিয়ামকে একাধিকবার রুকাইয়া সেন্টারে প্রকাশ্যে মারধর করা হয়েছে। অন্যদিকে একাধিক নারীকে ফাঁসিয়ে বিয়ে এবং গোপন সম্পর্কে বাধ্য করে তাদের মানসিকভাবে দমিয়ে রাখা হয়। অনেক সময় এসব নারী সন্তান জন্ম দিলেও সেই সন্তানকে অস্বীকার করে জুবায়েরের চক্র। এসব সন্তানদের কোনো আইনি স্বীকৃতি বা পরিচয়পত্র নেই, যা তাদের ভবিষ্যতের জন্য বিপজ্জনক। এই চক্রটি মুসলিম নারীদের টার্গেট করে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্মকে বিক্রি করে এদেশে অনেক ধরনের ব্যবসা পরিচালনার খবর বিভিন্ন সময় উঠে আসলেও ধর্মের নামে নারীদের ধর্ষণের এমন নজির বাংলাদেশে বিরল। তাই সংশ্লিষ্টদের দাবি দ্রুত এই সংঘবদ্ধ চক্রটিকে শাস্তির আওতায় নিয়ে আসার। বর্তমানে ধর্ষণ মামলায় ঢাকার কেরানীগঞ্জে কারাবন্দী আছেন এই প্রতারক চক্রের মূল হোতা জুবায়ের হোসেন। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।